আদম নবী 950 বছর 1000 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খাবার পর থেকে 350 বছর কম বেশি কেঁদেছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ বলে একজন নবী 950 বছর ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। লূত বলে একজন নবী, তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম বলে একজন নবী আগুন কুণ্ডের ভেতর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইসমাঈল নবী তিনিও ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সৃষ্টিকর্তা। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে সৃষ্টিকর্তাকে ডেকেছেন, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব বলে একজন নবী 18 থেকে 20 বছর রোগে ছিলেন, রোগ অবস্থায় তিনি সৃষ্টিকর্তাকে ডেকেছেন, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। জাকারিয়া বলে একজন নবী মাছের পেটের ভিতর থেকে সৃষ্টিকর্তাকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা বলে একজন নবী সামনে নদী পেছনে শত্রু, ডেকেছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা বলে একজন নবী তিনি ডেকেছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ডেকেছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। আপনি ডাকলে কেন সাড়া দেবে না? কে বলেছে আপনাকে? আপনি ডাকার মতো ডেকেছেন? আপনি ডাকার মতো ডাকেননি, ফর্মালিটি মেনটেন করেছেন, রাগ করবেন না কেউ। তিনটে জিনিস যখন এক জায়গায় জড়ো হবে তখনই ইবাদত কবুল হবে। কটা জিনিস দয়া করে বলুন? তিনটে জিনিস যখন এক হবে, তিনটে জিনিস যখনই এক হবে সৃষ্টিকর্তা আপনার কথা শুনবে তখনই। যখনই তিনটে জিনিস এক হবে তখনই সৃষ্টিকর্তা আপনার কথা শুনবেন 100%। কি কি শুনে নিন? কথা, কথা, কাজ আর অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক হতে হবে। আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, ইমাম সাহেব পড়ছে, আপনি শুনছেন। আপনি নামাজ পড়ছেন, কথা বলছেন, কাজও করছেন, কিন্তু অন্তরটা আপনার পড়ে আছে দোকানের ভিতরে। কোথায় আছেন আপনি? আপনি মনে রাখলেন গালে দাড়ি রাখলেই মুসলমান, মাথায় টুপি দিলে মুসলমান। দিস আইডিয়া ইজ ভেরি রং। ইট ইজ মাই চ্যালেঞ্জ। নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়, তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 2 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তু। আজকে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 5টি বিষয়ের উপরে। কয়টি বিষয়? একটু আমার সঙ্গে কথা বলবেন। আর আমি আপনাদেরকে এই কোরআনের আয়াত দিয়ে বলতে চাইলাম এ কারণে, আমার মনে হয় আমার ভাষাটা আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমি কোরআন দিয়ে বোঝাতে চেয়েছিলাম যে আপনারা একটু গায়ে গায়ে বসুন, তাই আমি মানে কি বলবো বাংলাতেই বলে দিলাম আপনারা একটু আগিয়ে আগিয়ে আসুন। ভেবেছিলাম হয়তো কদম্বগাছি শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় অনেক উন্নত, আপনারা অনেক উন্নত, মানে জ্ঞানী গুণীদের জন্য ইশারাটাই কাফি। তাই আমি ভেবেছিলাম যে কোরআনের এই আয়াতের অর্থ করলে হয়তো আপনারা বুঝে নেবেন আর তাড়াতাড়ি আপনারা গায়ে 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 মিলে মিলে একটু বসবেন, এটাই আমি ভেবেছিলাম। যাই হোক, আমার ভাবনাটা হয়তো ভুল ছিল। চলুন, তাই আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা একটু আগিয়ে 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 গায়ে 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 যদি বসেন অত্যন্ত ভালো লাগে। আপনি বসুন, অন্যকে বসার সুযোগ করে দিন। বিশেষ করে আমি কর্তৃপক্ষকে বলবো আপনারা অমুসলিম ভাই যারা এসেছেন, যারা বক্তব্য শুনতে এসেছেন, তাদের বসার একটু ব্যবস্থাটা করে দিলে অত্যন্ত ভালো লাগে। আর একটা কথা বলি, আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলি রাখবো, তবে আপনারা আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করবেন। ওয়াজ শুনুন, আওয়াজ শুনবেন না। আওয়াজ শোনার থেকে ওয়াজ শোনাটাই গুরুত্ববান জিনিস। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন গায়ে গায়ে একটু বসুন আর বসার চেষ্টা করুন, এবং আপনি বসুন, অপরকে বসার সুযোগ করে দিন। চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি আপনাদের কাছে 5টি বিষয়ের উপরে আলোচনা করব। কয়টি? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার,
যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাই। তো আজকে আমি প্রথমে আল্লাহর পরিচয় দেব আপনাদের কাছে। আল্লাহর পরিচয় হলো, টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কয়টি? আল্লাহর পরিচয় হলো 4টি। আমি বলে দিচ্ছি, চিন্তা নেই। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নট অনলি নবীর নয়, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পরই স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটাকে একটু জানিয়ে দিই। নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কয়টি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টি। নবীদের পরিচয় 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনের মধ্যে আছে মাত্র 2টি। তো আজকে যদি আমি আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে, শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি, আমাদের পরিচয় 2টি, এই 3টে বিষয়ে যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটাও সার্থক আর জলসা দেওয়াটাও সার্থক। চলো, নাম্বার 4, 4 নাম্বার টপিকস, দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআনুল কারীম এবং দি হোলি কোরআন রাখবো, সাথে রাখবো ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ কোরআন হাদিস একদিকে থাকবে আর আধুনিক বিজ্ঞান একদিকে থাকবে। 4 নাম্বার টপিকস। 5 নাম্বার টপিকসটি আলোচনা রাখবো। আপনারা জানেন এটি মহরম মাস এখনো চলছে, ঠিক না বেটি? তো মহরম মাস সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো। আমাদের কনসেপ্ট হলো, ধারণা হলো কি জানেন, যে মহরম মাসটা উঠলেই আমরা ধারণা করি মহরম মাসের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই ঘটনাটাকে আমরা মানুষের কাছে করুণ ভাবে তুলে ধরি, আর সত্যি করুণ ভাবে তুলে ধরি, আর সত্যি করুণই এটা। তো এই ঘটনাটাই শুধু কেবলমাত্র আমরা মানুষকে জানিয়েছি, কিন্তু না, মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টি ঘটনা ঘটবে। কত? 313টা ঘটনা ঘটবে। তার মধ্য থেকে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, একটি ঘটনা বাকি আছে, অর্থাৎ পৃথিবী ধ্বংস। 312 নাম্বার ঘটনাটি হলো 312 নাম্বার ঘটনাটি হলো 680 খ্রিস্টাব্দে। কত? এগুলো মাথায় রাখুন। 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। কি মাস ছিল সেটা? মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ শুক্রবার। আরবি মাস ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। কারবালার প্রান্তরে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে 50 জন ব্যক্তিকে নিয়ে শহীদ হয়েছিলেন এজিদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে। এটা হলো পৃথিবীর 312 নাম্বার ঘটনা। এই ঘটনা ঘটার আগে 311টা ঘটনা অলরেডি ঘটে গেছে। আমরা জনগণকে 50টাও বলি না, জনগণকে আমরা 50টাও বলি না, আমরা কেবল এইটাকে নিয়ে গুরুত্ব খুব বেশি দিয়ে ফেলি।
বাস্তব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ঘটনার সাথে সাথে আরো যে 311টা ঘটনা ঘটেছে শর্ট টাইমের ভিতরে, বিভিন্ন আলোচনা রাখতে গিয়ে হয়তো আমি সময় পাবো না, তবে চেষ্টা করব টু দি পয়েন্টের উপরে আপনাদের কাছে আমি বলার। আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, যাতে করে আমি যেন সঠিক কথাটি বলতে পারি। এতটুকুই আপনাদের কাছে দোয়া রইল। আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই, আগেই আমি বলে দিই, আমি একজন ছাত্র। আপনারা কোনোদিন ভাববেন না আমি একজন জ্ঞানী মানুষ, অমুক তুমুক হেনাতেনা। আমি একজন ছাত্র। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলি হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলি হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর এই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। তওরাতের আমি একজন ছাত্র, ইনজিলের একজন আমি ছাত্র, জবুরের একজন ছাত্র, আর শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, এবং দি হলি কোরআন তারও একজন আমি ছাত্র। 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি কোঅপারেট করতে। টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমার যে কথাটি বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। সোনো মাইন্ড, এক্সকিউজ মি, চলুন আলোচনার মূল পর্বে ঢুকে যাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই কোরআনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটি কোথায় আছে? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। সহজ সরল বাংলা মানে হলো, আল্লাহ বলছেন নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা বলে দিচ্ছেন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা এই কোরআনের ভিতরে মানুষের জন্য পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ তারা বোঝে না, বেশিরভাগ মানুষ তারা কোরআন বোঝে না। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, তাই নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আপনারা কি জানেন এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম নিজেদের মধ্যে মারামারি? এই দেখুন, টুপির মারামারি, জামার মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, আরে মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলোকে আমি একটু এড়িয়ে যাই। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 3টে দেশে যেখানে আমি লেকচার দিতে যাই এই বিষয়গুলোকে আমি একটু এড়িয়ে যাই। কেন? এগুলো মতভেদী মশলা, নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হয়। এজন্য আমাকে এই প্রসঙ্গে কোনো আলোচনা আমি করি না, আল্লাহ না করায়। আমি চেষ্টা করি এগুলোর ঊর্ধ্বে একটু আলোচনা করতে। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা হলো, প্রথমে আলোচনা হবে সৃষ্টিকর্তার পরিচয়। আল্লাহর পরিচয় হলো কটি বাবা বলেছিলাম, মনে আছে? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল। কুল নয়,
কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আমার মুসলিম ভাই যারা এসেছেন, মুসলিম বাবাজি ভাইরা যারা এসেছেন, একটু শুনে যান। আমরা নামাজ পড়তে গিয়ে কতগুলো ভুল করি দেখুন। নামাজ পড়তে গিয়ে কি বলি? ছোট্ট একটি সূরা আছে কোরআনের, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। হাই হুতি ওয়ানহার নয়, হাই হাওয়াজ নয়, হাই হুতি। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন, রাগ করবেন না কেউ। নামাজ পড়তে গিয়ে আরেকটা মারাত্মক ভুল করি, সে ভুলটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু। আমি অনুরোধ করছি মুসলিম ভাইদেরকে, আপনারা কোরআন যখন পড়বেন সঠিক সহি করে পড়ার চেষ্টা করবেন। মসজিদের ইমাম সাহেব, এলাকার আলিম উলামাদের কাছে বসে একটু শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদু, আলহামদু নয়, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটা উদাহরণ দিচ্ছি, আপনারা রমজান মাসে, মুসলিম ভাইরা, রমজান মাসে যে খাবারটা আপনারা খান তাকে কি বলেন? আরে বলুন না একটু। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন? জোরে বলুন। জি না, শব্দটা সেহেরি নয়, শুনে নিন, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। একার আর আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে মানে হবে সিহরুন, মানে জাদু করা। আর সিনে জবর দিলে দন্তেশয় আকার মানে হবে সাহারুন, মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। এক নাম্বার অজানাকে জানা, দু নাম্বার ভুল সংশোধন করা, তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। এ কারণেই জলসা দেওয়া হয়। জলসা মানে মহামারী কিছু নয়, আদৌ তো এসব আলোচনা কিছু হয়ই না, অনেক সময় দেখি কষ্ট লাগে। চলো আরেকটা কথা আপনাদের বলছি, শুনে নিন। হিন্দু মুসলিম উভয় শব্দটা শুনুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিমরা কি করে? মুসলিমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মাঝে মাঝে ঝগড়া করতে গিয়ে বা বিভিন্ন কারণে তারা স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, অত টেনশন করছেন কেন? ভুলটা সংশোধন করে নিন। কি বলে? শব্দটা তালাক নয়, শুনে নিন, অন ক্যামেরাতে বলে যাচ্ছি। শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা হলো তলাক। তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়কার ক। আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ ক। আর তোয়েল আমালিফ ক। বাংলা উচ্চারণ তয়বায় লয়কার ক। বাংলা বানা। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। টোটাল কোরআনে, শুনে নিন, টোটাল কোরআনের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। সেখানে বলা হয়েছে কি? লিউনজিরা ইয়াউমাত তালাক। এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। দু চারটে ইংরেজিতে অনেক পার্থক্য আছে, বাংলায় অনেক পার্থক্য আছে, বাংলাতে অনেক পার্থক্য আছে, বহু পার্থক্য আছে। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বুঝতে পারছেন?
অনেক মানে বাংলায় অনেক আছে এরকম, আর ইংরেজিতে অনেক শব্দ পাবেন। মিট, M-E-A-T মিট, M-E-A-T মিট, M-E-E-T মিট মানে সাক্ষাৎ করা, M-E-A-T মিট মানে মাংস। এরকম বহু শব্দ পাবেন, ইংরেজিতে পাবেন, বাংলায় পাবেন, আরবিতেও পাবেন। চলো না এগিয়ে যাচ্ছি। তো আল্লাহর পরিচয় হলো চারটে, কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, আপনারা এই চারটে, এই যে আয়াত সূরাটি আমি পড়লাম, এই সূরাটি মুসলিম ভাইদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, তা আমি পড়লাম কেন? কারণটা কি? চারটে পয়েন্ট, চারটে পয়েন্টে পড়লাম। এক নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর চারটে পরিচয় সেটা বলে দিলাম। দু নাম্বার হলো এই সূরাটির মধ্যে, এটা হলো আরবি ভাষা, বাংলা অনুবাদ করে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক, ইসলাম, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লাম কেন শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি তিনবার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন সৃষ্টিকর্তা কি করবেন? এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? চলে। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? রেফারেন্স টু দি হোলি কোরআন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। এই আয়াতটি কোথায় আছে? 18 নম্বর পারা, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 12, 13, 14, 15। আল্লাহ বলছেন কি? আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিকে আমি আল্লাহ তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছি, আল্লাহ পাক করেন কি? বাপের চারটে অঙ্গ, মনে রাখবেন এগুলি, বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, তাহলে 8টা, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা অঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোর মায়ের পেটের ভিতরে কিভাবে তোকে তৈরি করলাম? তৈরি করার পরে আমি আল্লাহ কি করেছি? তোর দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে। কি কি? এই চারটের একটা যদি খারাপ হয়ে যায়, আপনি 100% মারা যাবেন। হিন্দু মুসলিম সকলকে অনুরোধ করে বলছি, আপনারা এই চারটে অঙ্গ ঠিক রাখুন নিজের দেহের ভিতরে। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। বাড়ি থেকে ভাববেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। আজকের বাড়িতে যাবেন, গিয়ে একটু মূল্যায়ন করবেন, কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, লোকটি মারা গিয়েছে দেখবেন চোখটা বের হয়ে আছে, লোকটি মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, লোকটি মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে, লোকটি মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান, দয়া করে এখানে এই কথাগুলি বলছি, দয়া করে একটু শুনে আমল করে বাড়ি যান, প্র্যাকটিক্যাল করুন। লাভ হবে, লস হবে না, মনে রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। কটা?
আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কি কি? এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমি যেখানেই বক্তব্য রাখতে যাই কথাটি বলি, কেন জানেন? ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। কারোর প্ররোচনায় পড়ে, কারোর কথা শুনে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে আমরা হলাম প্রত্যেকেই আদমের সন্তান, ঠিক না বেটি? কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যিনি তার নিজের ব্লাড গ্রুপ অনেকেই জানেন না, ঠিক না বেটি? নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। আফসোস। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কোথায় হিন্দু কোথায় মুসলিম মারামারি করেন শুনে নিন। এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন কোরআনে 26 নম্বর পারা, আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি, 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে সূরার নাম সূরা কফের মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, আমাকে ভুল বুঝবেন না, সৃষ্টিকর্তা বলছেন ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু এতটুকুই বলো আন্নি ফাইন্নি করিব, আমি সৃষ্টিকর্তা ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে আন্তরিকতার সঙ্গে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। জোরে বলো।